নবীজি ময়রা মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত যারা এই বদ আকীদা রাখবে তারা নামাজ রোজা পয়রাও জাহান্নাম, টুপিদারি পয়রাও জাহান্নাম। আজকে সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ইয়াজিদের কাছে কেন তিনি বায়াত নেন নাই? একটা কথাই বলে যাচ্ছি, মূল কথা, সে ছিল জালেম, সে ছিল ফাসিক, সে ছিল মানে প্রকাশ্য মদ পান করত, সে ব্যভিচারকারী ছিল, প্রকাশ্যভাবে নামাজ ত্যাগ করত। এইভাবে নবীর সুন্নাতের উপরও অনেক আঘাত করেছে সে ইয়াজিদের গোষ্ঠী, এদিদের প্রেতাত্মারা। একটা কথা বলেন, এই জন্য সুন্নতের উপর যখন এই হস্তক্ষেপ করছেন তখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইয়াজিদের কাছে বুঝে, ইয়াজিদ যদি ইমাম হুসাইনের যদি কলা কৌশলে বায়াত নেওয়া যায় বা বড় বড় সাহাবায়ে কেরামদের যদি বায়াত নেওয়া যায় এই অফারও দিয়েছেন, তাহলে তার দলটা বাড়ি হয়ে যাবে, ক্ষমতা টিকা থাকা যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইমাম হুসাইন যাদের কাছ থেকে ঈমান এবং ইসলাম, কোরআন সুন্নাহ যাদের ঘর থেকে প্রকাশ হয়েছে, তারা যাইবো এই ফাসিক মুরতাদ মালাউন কাফেরের সাথে বায়াত হতো। কথা বলেন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত তখন ফাসিকের কাছে বায়াত নেওয়া বৈধ হয়ে যাইতো। এই জন্য ইমাম হুসাইন সেরদাদ না দাদে দস্তে ইয়াজিদ শির দিয়েছে, কিন্তু ইয়াজিদের কাছে বায়াত হয় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে একটা কথা বলে, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفي فرقان الحميد। সকলে আমার সাথে আওয়াজ করে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله سلام يا حبيب الله। আপনারা এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, আল্লাহ কি আপনাদেরকে জবান দিয়েছে কি? আমার সাথে একটু কথা বলেন, আমার জবান আপনাদেরকে আল্লাহ পাক জবান দিয়েছে কি দেয় নাই? সবাই বলে না জবান দিছেনি। জবানের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দরুদ শরীফ পাঠ করলে গুনাহ হবে না সওয়াব হবে? আমরা আল্লাহর ওলির প্রেমে, নবী প্রেমে, আওলাদে রসুলের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের প্রেমিক। সুতরাং দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে আকা মাওলা তাজদার মদিনা নূরে খুদা নূরে মুজাসসাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, যিনি আউয়াল আখির জাহির বাতিন, আল্লাহর প্রদত্ত ক্ষমতায় সর্বত্র হাজির ও নাজির, গায়েবের খবর দাতা বেনজির বেমিসাল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজিকে আমাদেরকে দেখতে পান কি পান না? সবাই বলেন দেখতে পান কিনা? আমাদের এই আকীদা আছে কিনা? আমাদের এখানে দয়াল নবী পাক সরকার মদিনা হাজির নাজির কিনা? বলেন একটু হাত তুলে দেখান আমাদেরকে। একা হাজির নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র সুহাদায়ে কারবালা। কারবালার প্রেমটা এখনো আসে না। কারবালার পাওয়ার শক্তি থাকলে
তারা জান কুরবানি দিয়েছে, আর আমরা একটু আওয়াজ করে কথা বলতে পারি না। আল্লাহ পাক বলছেন ইন শাকারতুম লাযিদান্নাকুম ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দা আমার শুকরিয়া আদায় করো, আমি জিয়াদা সে জিয়াদা বেশি দিছি, আরো দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অল্প সময়, আমি দীর্ঘ সময় কথা বলবো, রাত গভীর হয়েছে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতটা সামনে রেখে দু চারটি কথা আমি আপনাদেরকে বলবো। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা কম বলা, খায়রুল কালামে কাল্লা ওয়া দাল্লা, কথা কম বলা, কথার মধ্যে যদি অর্থ থাকে। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ পাক বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু বানায় কিছু বলি নাই, আল্লাহর কোরআন থেকে বলছি। এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে আমার মাহবুবে খুদা, হে আমার দোস্ত, আপনি এই পৃথিবীর জমিনে দীর্ঘ 63 বছর জিন্দেগিতে ঈমান এবং ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, মুসাফা, মুআনাকা, অর্থাৎ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইসলামটাকে পরিপূর্ণ দিতে যায় আল্লাহর হাবিবে পাকের দেহ মুবারক এর মাঝে পাথরের আঘাত খেয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কি না? এখানে আপনি যান, এখনো আপনি দেখতে পারবেন তায়েফের ময়দানে হুজুর পাকের এই যে পাথরের আঘাতের রক্ত মুবারক। উহুদের ময়দানে যান, দেখতে পাবেন ঈমান ইসলামের কত কষ্ট তিনি করেছেন। কথা বলেন ঠিক কি না? আরে কাফেরের আঘাত হুজুর পাককে করছে কিনা? আহলে বায়াতরা ঈমান ইসলাম দিতে যে পরিশ্রম করছে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, দোস্ত আপনি যে ঈমান ইসলাম পরিপূর্ণ কমপ্লিট যাইতে যায় এত পরিশ্রম করছেন, বিনিময় প্রত্যেকটা জিনিসের একটা বিনিময় আছে, আপনি এর বিনিময় উম্মতের কাছ থেকে চাইেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এই পৃথিবীর জমিনে যে যে কর্ম করো, কর্মের একটা উজরাত বিনিময় আছে না নাই? বলেন আছে না নাই? যে কর্ম করো, কেউ শিক্ষকতা করো, প্রফেসরি করো, রিক্সা চালাক, বাস চালাক, টেম্পু চালাক বা রাজমিস্ত্রির কাজ করো, যে যে কর্ম করো, প্রত্যেকটা কর্মের একটা যা যা প্রতিদান মালিকের কাছ থেকে দেয় কি দেয় না? আছে না নাই? আছে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, দোস্ত আপনি যে ঈমান ইসলামের খিদমত করেছেন এর মধ্যে আপনি কোনো বিনিময় আপনার উম্মতে মুহাম্মদীর কাছ থেকে কোনো বিনিময় চায় না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়া করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডাক দেন না ইয়া হাবিবাল্লাহ, ডাক দেন ইয়া আউলিয়া আল্লাহ। দু চারটি কথা বলার শক্তি পাওয়ার নাই। যদি মদিনা ওয়ালার তরফ থেকে হাউস থেকে যদি আসে তাহলে কথা বলতে হবে। আল্লাহর ওলিদের যদি নেকাক হয়, আল্লাহ যেন আল্লাহর অনুগ্রহ হয়, মদিনা ওয়ালার নেকাক হয়, আল্লাহর ওলিদের যেন ফয়জাত আসে। সকলে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার বলছে যে কোনো বিনিময় আপনি চান না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যেখানে থাকেন আপনারা কথাগুলি শ্রবণ করেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আমি আল্লাহ, আমি স্রষ্টা হইয়া সৃষ্টির কাছে আমি বিনিময় চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কে চাই? আমি চাই। আমি চাই উম্মতে মুহাম্মদীর কাছে, বান্দার কাছে আমি চাই। কি চাই জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি অন্য কিছু চাই না, আমি চাই ওয়াদুদ, মানে প্রেম, ভালোবাসা, মহব্বত, ওয়াদুদ। আমি চাই আমার যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা করিব, যারা নিকটবর্তী আছে, পরিজন আছে, কাছে যারা আছে, তাদের মহব্বত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্রষ্টা হইয়া সৃষ্টির কাছে, আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালেক, আমরা মাখলুক, স্রষ্টা হইয়া সৃষ্টির কাছে বিনিময় চাই। সুতরাং আমরা সেই উজরত আল্লাহর চাওয়া পূর্ণ করব কি করব না? বলেন আল্লাহর চাওয়াটা পূর্ণ করব নি? একটু হাত তুলে দেখান, পূর্ণ করতে চাই কি চাই না? আরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পবিত্র শাহাদা কারবালা উরুস মুবারক। আসুন বাবা ভাইরা আমার,
তাহলে উজরত চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আয়াত। এখন নবীজির যে কুরবিয়ত আছে পরিজন কারা জানার দরকার আছে না নাই? আরে বলেন আছে না নাই? সাহাবায়ে کرام কিতাব হলেন সুরকারি আলাল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, কিতাব হলেন সাওয়াইকুল মুহরিকা, কিতাব হলেন তাফসীরে দুররে মনসুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে সাহাবায়ে کرام আব্দুল্লাহ গিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাই আল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহু। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কুরবিয়ত কারা যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ ওয়াজিব বানানো ফরজ করে দিয়েছেন তারা কারা? জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা আলিউন ওয়াল ফাতিমাতু ওয়া ওয়ালাদাহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে তাদের মহব্বত, তাদের প্রেম ভালোবাসা আল্লাহ চাই, যে এই ভালোবাসাটা আমাদের উপর আল্লাহ পাক ওয়াজিব বানানা ফরজ করে দিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে সেইটা যদি আমরা আগে চিনতে হবে হুজুর পাকের কুরবিয়ত, হুজুর পাকের পরিজন, তাহলে তাদেরকে মহব্বত আমরা করব। কথা বলেন ঠিক কি না? আসেন আবু সাঈদ খুদরি প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হযরত কাতাদার প্রখ্যাত তাবিঈ, তিনি হাদিস বর্ণনা করেছেন হুজুর পাক সরকার মদিনা রাহমাতুল লিল আলামিন একাদাই ভোর বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে প্রবেশ করলেন। সেই জায়গার মধ্যে হযরতে আসলেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের দেহ মুবারকের মধ্যে কালো একটা নকশিকাতার চাদর মুবারক ছিল। এই চাদর মুবারকের মধ্যে স্থান দিছে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই চাদরের নিচে স্থান দিয়েছেন। আসলেন হযরত ইমাম হাসান, চাদরের নিচে স্থান দিলেন। আসলেন ইমাম হুসাইন, এই চাদরের নিচে স্থান দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদর মুবারক মাথার উপর দিয়া সবার উপর ডাকলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সরকার মদিনা রাহমাতুল লিল আলামিন আজকে আমরা আমাদের কিন্তু পীর মাশায়েখগণ কামেল ওলি আল্লাহ আমাদেরকে সবক দেন একটা জিকির, যে জিকিরটা এই চাদরের নিচ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছিলেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান একটু বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরের ধ্বনি যখন শুরু করলেন হুজুরে পাক সরকার মদিনা রাহমাতুল্লাহ পাক পাঞ্জাতন সহকারে এই জিকির মাশরিক মাগরিব শিমাল জুনুব আরশ কুরসি লৌহ কলম একবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে আর থাকতে পারে না। সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইলের বাড়ি, তিনি আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুজরা মুবারকের মধ্যে এসে চাদরের নিচে যাওয়ার জন্য তার অনুরাগ এবং প্রেম ভালোবাসা আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন এই অনুমতি চাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এই চাদরের নিচে তুমি জিবরাইলের স্থান নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়া করে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চাদরের নিচে স্থান পাবে তারা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। কানা মাকদার 50 আলফা সানাতিন, একটা দিন হবে 50,000 বছরের দিনের সমতুল্য। ওই সময় আমার গুনাহগার উম্মত যারা এই পাক পাঞ্জাতনের ভালোবাসা রাখবে এই চাদরের নিচে আমি স্থান দিয়ে দিব।
আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের ভালোবাসা ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। হাদিস শরীফে এসেছে মাসালু আহলু বাইতি মাসালু সাফিনাতি নূহিন মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা গারাকা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়া করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আপনারা সকলে অবগত আছেন হযরত নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের উম্মতেরা ওই সময় মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা প্লাবন দিয়েছিলেন, একটা তুফান এসেছিল, প্রকাশ্য তুফান। কথা বলেন ঠিক কি না? এই তুফান প্রায় দীর্ঘ 6 মাস ছিল। সারা পৃথিবী প্লাবনে ডুবেছে। যারা নূহ আলাইহিস সালামকে মানে নাই তারা এই প্লাবনে ডুববা মরছে। কথা বলেন ঠিক কি না? যারা ওই কিস্তিতে আরোহণ করেছে তারা নাজাত পেয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা আরোহণ করতে পারে নাই ডুববা মরছে। নবী পাক সরকার মদিনা আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে সংবাদ দিয়ে গেছেন, তোমরা জেনে রাখো এটা ছিল নূহ নবীর সময়, এটা প্রকাশ্য একটা তুফান। আর আমার উম্মতের মাঝে একটা তুফান হবে ওই 61 হিজরি সনে ইরাকের কুফা নগরে কারবালার পথরে ওই কুখ্যাত ইয়াজিদের বংশধর ইয়াজিদের নির্দেশে ইবনে জিয়াদের সিমাইরা তখন আহলে বায়াতের উপর তারা কি করবেন? হামলা করবে। কথা বলেন ঠিক কি না? তোমরা তো ওই সময় কোন পক্ষ নিবা? এটা দেখো বাতিনি, এটা দিল প্রকাশ্য না, এটা বাতিনি বিষয় ছিল। যারা ইয়াজিদের এই 22,000 আরো 13,000 সবগুলি সব বেঈমান মরদুদ মালাউন কাফের, এত কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আহলে বায়াত ইমাম হুসাইনের বিরুদ্ধে আলী আসগর, আলী আকবর, মুসলিম ইবনে আকিল, মুহাম্মদ ইব্রাহিম আউনুল মুহাম্মদ, আমি সবগুলো বলতে চাই না, আলোচনা করলে দীর্ঘ সময়, আমার সময় নির্ধারিত, এই জন্য আমি আর বাড়াচ্ছি না। একটা কথা বলি, এই যুদ্ধের ময়দানে যারা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আহলে বায়াতের পক্ষ নিয়েছে এরাই হয়েছে জান্নাতি। ইনি কি কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, কম না বেশি? 72 জন আর 19 জন, মোট হইছে 91 জন। আহলে বায়াতের 19 জন সদস্য আর সফর সঙ্গী সাথে ছিলেন মাত্র 72। মনে রাখবেন কাফা কালিল আম্মা ইউমিনুন, ইমানদার বড় দল হইলই মনে করবেন না বেহেশতি। কথা বলেন ঠিক কি না? একদল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মাঝে 73 দল বিভক্ত হবে, এক দল মাত্র বেহেশতে আর 72 দল জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? কেন? এই 72 দলের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, টুপি থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, মুসাফা মুনাকা কম থাকবে না, থাকবে তাদের ঈমান। কেরে ইয়াজিদের তাবুর মাঝে কি আযান হয় নাই, ইকামত হয় নাই, নামাজ হয় নাই, কুরআন তেলাওয়াত হয় নাই? হওয়ার পরেও আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এই কঠোর পরিশ্রমের বন্দেগী জাহান্নামের জ্বলন্ত অগ্নির কষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? আমি কিন্তু বানায় কথা বলছি না, আমি আপনাদেরকে বলছি ঠিক তেমনি ভাবে এই তুফানের মাঝে যারা আহলে বায়াতের পাকপাদের ইমাম হুসাইনের সফর সঙ্গে ছিল, যারা কুরবান হয়েছে এরা জান্নাতি, আর যারা ইয়াজিদের পক্ষ নিয়েছে এই সবগুলি জাহান্নামী। এতে কোনো সন্দেহ আছে? আরে বলে সন্দেহ আছে? একটা কথা মনে রাখবেন, ইমাম হযরত সুলতানুল হিন্দ আতাক রাসূল খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাত তিনি বলতেন শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, দিনাস হুসাইন, দিনে বারাজ হুসাইন, সিরদার নাদাদ দস্তে ইয়াজিদ হক্কা কে বানাই লা ইলাহা ইল্লাল্লাহ হাসতে হুসাইন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়া করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইন শির দিয়েছে কিন্তু ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই। মূল একটাই ছিল বায়াত। আমাদের দেশে যারা পীর মুরিদি বিশ্বাস করে না, বুঝে নাও বায়াত ছিল কি ছিল না, পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু একটা কথা বলে যায়, বায়াতে রাসূল, বায়াতে খোদা, এটা সুন্নাত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ।
নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যারা আপনার কাছে বায়াত হচ্ছে, যারা হবে তারা যারা আল্লাহর কাছে বায়াত নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। जिक्र रसूल जिक्र खुदा, बायत रसूल बायत खुदा, इताअत रसूल इताअत खुदा, हुब्बे रसूल हुब्बे खुदा, जिक्र रसूल जिक्र खुदा, दीदार रसूल दीदार खुदा। आवाज করে বলেন আল্লাহু আকবার। এই জমানায় এসেছেন, পীরের মাঝে আছে 11-12 দল, 11 দল পীর এবং মুরিদ জাহান্নামী। হুজুর গাউসুল আজম, গাউসুস সাকালাইন, সুলতানুল আউলিয়া, মাহবুবুস সুবহানী, কুতুবে রব্বানী, মুশকিলে হাসানী, পীর লাসানী, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একদল পীর মুরিদ হক, আর এই 12 দলের মধ্যে 11 দল পীর মুরিদ জাহান্নাম। কেন? তাদের ইডিট থাকবে, 11 দল থাকবে ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? পীর চিনিয়া পীর ধরিলে তবেই তো হবি পার, পীর তোমার কামেল না হইলে মরবি পরে গাঙ্গের ভার। পীর চিনিয়া পীর ধরিলে তবেই তো হবি পার, পীর তোমার কামেল না হইলে মরবি পরে গাঙ্গের পার। পীরের দল হবে রে 12, একদল পীর হবে সঠিক, সত্য প্রকাশ করে যাবে উঁচু করিয়া শির। পীরের দল হবে রে 12, একদল পীর হবে সঠিক, সত্য প্রকাশ করে যাবে উঁচু করিয়া শির। পীর চিনিয়া পীর ধরিলে তবেই তো হবি পার, পীর তোমার কামেল না হইলে মরবি পরে গাঙ্গের ভার। 11 দল পীরের লক্ষণ, স্থানে স্থানে ভিন্ন রকম, এরা ধর্মের নামে ব্যবসা করে, কোরআন হাদিস নাই খবর। পীর চিনিয়া পীর ধরিলে তবেই তো হবি পার, পীর তোমার কামেল না হইলে মরবি পরে গাঙ্গের ভার। কথা বলে ঠিক কিনা বাবা ভাইরা আমার? জামিল কালাম শেষ কথায় আমি আপনাদেরকে রাখে, কাতলে হুসাইন মারগায়ে আজিদ, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও শহীদ হয়েছে, শহীদরা জিন্দা না মরা? এই বলেন জিন্দা না মরা? জিন্দা। সন্দেহ আছে? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন স্পষ্ট ভাষায়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত জবান দিয়া বলবে না, জিহ্বারে একবারে অ্যাটাক করে দিয়েছে বন্ধ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলবে না, বলাই নিষেধ। এরপরে শুধু তাই না, হৃদয় আত্মা, যেখানে আত্মা থেকে ধারণা আসবে কাল থেকে, সেটা ধারণাটাও আল্লাহ বন্ধ করে দিয়েছে, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদগণ জিন্দা না মরা? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। শহীদগণ জিন্দা। শহীদগণ কি? শহীদের মর্যাদা চাইতে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আমার নবী বতরিকা আওলা জিন্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দেশে কিছু নিমামুল্লাহ আছে যারা বলেন নবী মরকত মাটি মে মিল গয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি ময়রা মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত যারা এই বদ আকীদা রাখবে তারা নামাজ রোজা পয়রাও জাহান্নাম, টুপিদারি পয়রাও জাহান্নাম। আজকে সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ইয়াজিদের কাছে কেন তিনি বায়াত নেন নাই? একটা কথাই বলে যাচ্ছি, মূল কথা, সে ছিল জালেম, সে ছিল ফাসিক, সে ছিল মানে প্রকাশ্য মদ পান করত, সে ব্যভিচারকারী ছিল, প্রকাশ্যভাবে নামাজ ত্যাগ করত। এইভাবে নবীর সুন্নাতের উপরও অনেক আঘাত করেছে সে ইয়াজিদের গোষ্ঠী। এদিদের প্রেতাত্মারা একটা কথা বলেন, এই জন্য সুন্নতের উপর যখন এই হস্তক্ষেপ করছেন তখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইয়াজিদের কাছে বুঝে, ইয়াজিদ যদি ইমাম হুসাইনের যদি কলা কৌশলে বায়াত নেওয়া যায় বা বড় বড় সাহাবায়ে কেরামদের যদি বায়াত নেওয়া যায়, এই অফারও দিয়েছেন, তাহলে তার দলটা বাড়ি হয়ে যাবে, ক্ষমতা টিকা থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু ইমাম হুসাইন যাদের কাছ থেকে ঈমান এবং ইসলাম কোরআন সুন্নাহ যাদের ঘর থেকে প্রকাশ হয়েছে তারা যাইবো এই ফাসেক মুরতাদ মালাউন কাফেরের সাথে বায়াত হতো। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তখন ফাসেকের কাছে বায়াত নেওয়া বৈধ হয়ে যাইতো। এই জন্য ইমাম হুসাইন সেরদাদ না দাদে দস্তে ইয়াজিদ শির দিয়েছে, কিন্তু ইয়াজিদের কাছে বায়াত হয় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে একটা কথা বলে, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত, বাতিলের কাছে আমরা আপুস নিব। ইমাম হুসাইনের প্রেম এসকো চালুয়া এভাবে তৈরি করেন ৭২ দলের সাথে, পীরের মধ্যে যারা 11 দল এদের সাথেও কোনো আমাদের আহুস নাই। কথা বলেন ঠিক কিনা? আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি, সময় সংক্ষিপ্ত। দোয়া চেয়ে আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন ঈমান ইসলামের খিদমত করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জি ভাই সময় কম দিন লাগে। আচ্ছা আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা সাইফুল ইসলাম রিজভী সাহেবকে। এরপর আলোচনা করছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, কিয়ারা দিঘির পাড় জামে মসজিদ। তারপর আলোচনা করবেন হযরত মাওলানা আল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، أجمل الأجملين أكمل الأكملين، وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله